নমস্কার বন্ধুরা, সকলকে জানাই বাংলার সনাতনী দর্শন পরিবারের পক্ষ থেকে শুভ সকাল। রাধে রাধে। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোকে জীবন ও জগতে কিছু বাণী সম্পর্কে জানব। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের পথপ্রদর্শক। এতে এমন অনেক বাণী আছে যা আমাদের মানসিক শান্তি, কর্মনিষ্ঠা ও জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়তা করে। নিচে জীবন ও জগতের জন্য প্রয়োজনীয় কিছু গীতার অমূল্য বাণী সম্পর্কে আলোচনা করা হলো। ১. জীবন ও কর্ম সম্পর্কে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্তব্য শুধু কর্ম করা, ফলের প্রত্যাশা নয়। অধ্যায় ২, শ্লোক ৪৭। যোগস্থ কুরু কর্মাণি। মন স্থির রেখে যোগে অবস্থিত থেকে কর্ম করো। অধ্যায় ২, শ্লোক ৪৮। নিজ কর্তব্য পালনই শ্রেষ্ঠ, পরের কর্তব্যে যুক্ত হওয়া বিপজ্জনক। অধ্যায় ৩, শ্লোক ৩৫। ২. মন ও আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে। উদ্ধারে তৎ আত্মানাত্মানং আত্মৈব হি আত্মানো বন্ধু। নিজের মনকে নিজেই উন্নত করো। মনই তোমার বন্ধু ও শত্রু দুটোই। অধ্যায় ৬, শ্লোক ৫। যেন মন শান্ত থাকে, সেই যুগই সত্যিকার সিদ্ধ। অধ্যায় ৬, শ্লোক ৮। ৩. ভক্তি ও ঈশ্বর চিন্তা সম্পর্কে। যো যো জাং জাং তনুং ভক্ত শ্রদ্ধায়র চিতমিচ্ছতি। যে যেভাবে আমাকে ভাববে, আমি সেইভাবেই তাকে ফল দিই। অধ্যায় ৪, শ্লোক ১১। য সর্বত্র সমদর্শী সই মেজ প্রিয়। যে সকল জীবের মধ্যে সমতা দেখে, সেই আমার কাছে প্রিয়। অধ্যায় ১২, শ্লোক ১৮। অহং ত্বা সার্ব পাপেভ্য মুখ্যৈস্বামী মাসুচ। আমি তোমার সব পাপ মোচন করব, তুমি চিন্তা করো না। অধ্যায় ১৮, শ্লোক ৬৬। ৪. জীবনের সত্য সম্পর্কে। জাতি নহি জন্মন মৃত্যু জড়া দুঃখ দৈহিকম। আত্মা কখনো জন্মায় না, মরে না, সে চিরন্তন। অধ্যায় ২, শ্লোক ২০। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত। যখনই ধর্মের অধঃপতন ঘটে, আমি তখনই আবির্ভূত হই। অধ্যায় ৪, শ্লোক ৭। হরে কৃষ্ণ।